যে মানুষকে গাও টাচ করে তারপর এইসব করে তার জন্য আমার মা রাগ পেটে জায়গায় আসে আনন্দ করার লাগে, কারোর জন্যই খারাপ লাগে না, আমার নিজের জন্যই তো খারাপ লাগে না, মানে সবার জন্য তো একটা আনন্দ আছে। আমাকে নিয়ে আসা হয়েছে কোথায় থেকে আমি নিজের ঠিকানা জানি, সে আইন না প্রতিটা বিক্রি করে দিছে, এক গলিতে থুয়ে গেছে আর এক গলিতে বাইরে গেছে। খারাপ দৃষ্টান্ত লোক আছে যাদের মুখ শিস্তটা খারাপ, সেই শ্রেণীর লোকজনই এখানে আসে, কারণ খারাপ জায়গা তো খারাপ লোকজনই আসে। This is Daulatdia, a village in Bangladesh entirely dedicated to prostitution. It's home to 1,600 women who sell sex to around 3,000 customers every day. Some were kidnapped as children by gangs, some sold by family members, others tricked by boyfriends or pimps. Many will never leave. Amongst them live 300 children, most of them born here, struggling not to be swallowed up by the town's only trade. Disha is one of them. Because she doesn't go to school, she spends her days on the streets. Despite a constitution that promises to prevent gambling and prostitution, the Bangladeshi government has effectively decriminalized the selling of sex in the village. Disha was abandoned by her real mother and found in a train station. Now 9, she lives in the heart of the brothel. Her adopted mother, Saliha, suffers from drug and alcohol problems. The average age of newly arrived sex workers here is just 14, the age of consent in Bangladesh. Children have been sold to the brothel for the equivalent of just £200, a debt they're expected to repay when they start working. And even though Disha is only 9, she's already vulnerable to grooming and abuse from the local pimps and customers. এখানে যে ধারণা কোনো বেটারা মদ খায় মানুষকে টাচ করে যদি হঠাৎ করে ধমক দিয়ে কথা কয় তাহলে আমাকে আমরা ঘুমায় পড়ি আসে তিনের পর কি জন সব করে, তারপরে গাড়িতে গেলে মানুষের গায়ে টাচ করে। এই যে আমরা খেলতে চাইতাম ভালো লাগতো, আমরা কোনো জায়গায় আপনারা কোনো জায়গায় বাইরে একটা ব্যবস্থা করে দিলে তাও থাকা পারবো আমরা। এই যে কাঁঠাল ধরছে, আম ধরছে, বড়ই ধরছে, সব কিছু ধরে। আমাকে পছন্দের জায়গায় একটুকি খেলার মাঠ আর এই জায়গায় নাওয়ার আর ওই গলিটুকের এই 30। A few streets away live Magla and Boona. They've grown up here with their mother and grandmother, 2 previous generations of sex workers. With just one space to live and work, they have no choice but to bring the girls up alongside the daily trade. বাইরে বেরোলে তো খারাপ, একজন একটা খারাপ কথা বললো, কথাটা তো ওইটি আসবে না। এই জায়গা তো পরিবেশটা তো ভালো না, মানুষ করার জন্য কিছু নাই, এই জায়গা ওগুলো রাখি, থাকলে তো আর বাইরেই রাখতাম, তাহলে তো আর এই জায়গা থাকতো না, নিজেকে খারাপ লাগে। 10 বছর বয়স বোঝে না, আগে সামনে এখন লজের কাস্টমার যদি আসে সামনে নেওয়া লাগে, পেট চলান তো লাগবে, আগে তো মানুষ করতে হবে, নাহলে খাওয়াবো কি আর পড়াশোনা খরচ দেবো কোন থেকে। যখন লোকজন বাড়ির ভিতর আসে তখন আমার একটুও ভালো লাগে না, মন চাই বাইরে যাই ঘুরে আসি। আবার মনে হয় কি না, বাইরে যতক্ষণ ঘুরবে ততক্ষণ পড়াশোনা করলে ভালো হবে, দরজা লাগে, তারপর পড়াশোনা করতে বসি। ওর জন্য ভয়, মানে কেউ যদি ওর ধরে মারে, এরকম এখনো ঘটে না, কিন্তু ঘটার তো সম্ভব আছে। যখন এনে থাকি আমরা
আজ না ঘটে কাল তো ঘটবে। Munni was kidnapped on her way to school and sold by her abductor. She agreed to take part in this film with the hope that her mother might recognize her and come for her. Now 30, she sees 5 or 6 clients every day, selling herself for the equivalent of just £2 a time. বয়স আর মনে করেন নাট হয়েছে কেবল এরকম, বেশি এরকম বুঝি না। এখনকার পোলাবেন যে এরকম বুঝে আমি তো ওরকম বুঝতাম না। এরকমভাবে একটা মহিলা 2 কান চকলেট দিয়েছে, মহিলার পিছিয়ে পিছিয়ে চলে এসেছে। সে আইন না প্রতিটা বিক্রি করে দিছে, এক গলিতে থুয়ে গেছে আর এক গলিতে বাইরে গেছে। মহিলা বলছে চলো বাবু মজা কিনে দেই, খাবারটা দিবানি, চলো যাই। এরকম লোভে লোভে চলে গেছে স্কুল থেকে, ক্লাস 1-এ মনে করেন ভর্তি করছে। তারপরে বলছে তোমাকে বিক্রি করা হয়েছে 50,000 টাকা, এখন তো তোমার আমার কাছে থাকতে হবে, অনেক ভয় টয় দেখায় রাখে দিল। আমিও বাধ্য হয়ে থাইকে গেছি, পরিস্থিতির শিকারে থাইকে গেছি। কয়দিন খুব কান্দাকারি করতাম, আর যাবো কোন জায়গায় পথ চেনে না, বাধ্য হয়ে থাইকে গেছি। Munni paid off her debt and now works as an independent sex worker, sending money to her children outside. অনেক সময় খেদায় দেয়, ভালো লাগে না, আবার অনেক সময় নিতে হয়, পেটের দেয়, কিছু করার নেই। ঘর ভাড়া দিতে হবে, খাওয়ার টাকা দিতে হবে, মায়ের খরচ দিতে হবে, তাহলে টাকাটা পাবো কোথায়? এটা ইনকাম করতে হবে না? Daulatdia is a hub for local trade. Trains constantly bring in workers and businessmen from towns and villages throughout the region. In a society with strict religious and cultural codes governing relations between men and women, it's a place where normal rules don't apply. Suman is a local landlord who's been here most of his life. এখানে তাদের সম্পর্কে কি মনোবাদ করব, কারণ সারা বাংলাদেশেই কিছু খারাপ দৃষ্টান্ত লোক আছে। আর দেখা যায় গ্রামগঞ্জে কি শহরে যদি একটা কাজ করতে যায় কিংবা কোনো জায়গায় ঢোকে, তাদের পিছনে অনেক কিছু ভয় থাকে, প্রশাসনিক ভয় থাকে, নাইমাস্তান পার্টির ভয় থাকে, ভিতরে ঢুকলে কোনো ভয় ভীতি নাই। Roman runs an electronics shop in a local town. Despite the shame associated with sex outside marriage, many of his family and friends know he's a regular visitor to the brothel. মনে করেন যে এই জায়গায় আসলে, মনে করেন ঢাকায় তো অনেক কাজকর্ম করি, ব্যস্ত থাকি সবসময়, অনেক পরিশ্রমের করে এই জায়গায় আসলে খুব ভালো লাগে। আর যে মেয়েরে ভালো লাগতেছে মেয়ের কাছে যাইতেছি, একবারেও ফ্রেশ না, একবারেও সেমন কালো না, মিডিয়াম, মানে কাপ লাগে না, ঠিক আছে, টাকা দিয়ে আনন্দ করতেছি, এটাই মানে সবার জন্য তো একটা আনন্দ আছে। At the edge of the village is a safe house where children can have time outside the brothel, if only for a few hours. It's here that they can gain the education and skills that could one day allow them to make a life outside. It's where Disha used to come. ওখানে আমাদের ওখানে খুব ভালো লাগতো। আমাদের মাঠে একটা জায়গা করে মাঠ, ওই জায়গায় আমাকে যে আমাকে রাত্রিবেলা ভাত, এই যে পরিষ্কার ভাত খাওয়াইতো, যাইতাম। এখন আর যাই না, আমার মার নাম ছাড়া যে হবে না, তার জন্য যাই না। Akhi was born here too. Now she works on behalf of the girls as a counselor. She wants to talk to Disha's mother to find out why she is no longer coming to the safe house. ভালো আছেন? ও চলে আসছে কেন এখান থেকে? আবার নিয়ে আসছেন? আমি নিয়ে এসেছি। ও মানে কি কারণে আসছিলেন আন্টি? আমি নিয়ে এসেছি, মেলা দিন পরে বাড়িতে মানে ছুটিতে? আবার দিয়ে আসবেন না? আপনার ওর 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 নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভালো জায়গায় রাখবো, ভালো করবো। ও আমি তো দেখেন পড়াশোনা করছি, হোমে ছিলাম বলে আজকে এই পর্যন্ত আসতে পারছি। তো আপনিও যদি ওরে যদি এরকমভাবে নিয়ে আসেন, তাহলে তো ওর পড়াশোনা করবে না, যে কয়েকদিন পরে ওদের ফার্স্ট টার্ম পরীক্ষা। ওরও যদি আপনি এরকম বাইরে রাখেন, পড়াশোনা করেন ভালো, ও কিন্তু আপনারা দেখবে না? আপনার কি মনে হয়? বাইরে রাখবো।
আপনার কিছু আর কিছু বলার যদি মানে কোনো যদি সমস্যা থাকে আপনি বলতে পারেন ওর না 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 সমস্যা নাই, ওই জায়গায় দিয়ে দাও। ওর দেখলে আমি কিছু কব না, কব তোর টাকা লাগে পয়সা লাগে যা লাগে আমি দিচ্ছি, তুই খালি আমার নিয়ে আমার যে স্কুল থেকে আনছ সেই স্কুলে নিয়ে সাইডে দিয়ে, সেই স্কুলের সামনে নিয়ে সাইডে দিয়ে দিবি, আর কিছু লাগবে না। আমি অপরাধ করছি, কারণ হলো আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বুদ্ধি সব কিছুই দিছে, এগুলো বাইসে খাবের কইছে, কিন্তু আমরা তো সেইগুলোর দিক দিয়ে আসি হারামের পথে আমরা চলে আসছি। এদের জন্যই তো আমি জীবনে বাইরের কোনো ব্যবস্থাই করতে পারলাম না। ঈদেরই টানবো না বাইরের ব্যবস্থা করব, দাঁড়াইনির ব্যবস্থা, এটা খরচ তো আর কম লাগে না মনে করে। Unlike generations before her, Disha could one day find her way out of Daulatdia. আমি ডাক্তার হতে চাই, আর ওই বাড়িতে থাকবো ঠিকই, কিন্তু মার এসে প্রত্যেকদিন শুক্রবার দেখে যাবো। তারপর শুক্রবার প্রত্যেক দিন ডেলি দিন এসে মার দিয়ে যাবো।